নমস্কার বন্ধুরা, ইএনকে চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সকলে ভালো আছো। আমরাও সকলে মোটামুটি ভালো আছি। বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা নিয়ে আমি ব্লগটা স্টার্ট করছি। আর বন্ধুরা, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখলে আশা করছি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আমার হয়ে যাচ্ছে, জিভ উল্টে যাচ্ছে। যাই হোক, আজকে শুক্রবার। আমার এই কাপড় দেখে বুঝতে পেরে গেছো যে আজকে শুক্রবার। আমি চলে এসেছি সন্তোষী মায়ের কাছে। একদম সন্তোষী মাকে সাজানো গুছানো সব আমার কমপ্লিট। আমি এবার এই যে আমার এখানে কিছু কাজ আছে, সেই কাজগুলোকে করব। করা হলেই মোটামুটি আমি এবার পাঁচালি, তারপরে ঘট বসিয়ে পাঁচালি করব। আজকে মায়ের ভোগে দিয়েছি অনেক দিন, বহুত দিন পর নিয়ে এসেছিল তোমাদের দাদা সামনের সপ্তাহে। এইখানে আমাদের এখানে পাওয়া যায় না, মানে সব সময় পাওয়া যায় না। এখানে ওপারটায় পাওয়া যায়, কিন্তু এপারে পাওয়া যায় না। আর আজকে নিয়ে এসছে তোমাদের দাদা তালশাঁস। এইখান থেকে যাচ্ছিল ভ্যানে করে, খুব সস্তায় পেয়ে গেছে। এতটা মানে বলে আমাকে চেনে আর আমার থেকে কম নেয়। অন্য জায়গায় অত কম থাকে না, মানে ভালোই কম দামে পেয়ে গেছে। আমাদের মা চাইলো, আমার শাশুড়ি চাইলো, আমার শাশুড়িকে দিল না। আমাদের ওর বাবা বলে আমাকে তো বলতে পারতে তুমি। আমি আবার আমার কাছ থেকে এইখান থেকে পাঁচ বলা, আমি হলো কটা নেবেন বলে 5টা নেবো। আমি তাহলে নিয়ে নিন। এখান থেকে ওনাকে 5টা দিয়ে দিয়েছি। আর তারপর 15টা আমাদের কাছে আছে। 20খানা নিয়েছে তোমাদের দাদা। অনেক সস্তায় পেয়ে গেছে তালশাঁস। মানে তালশাঁস মানে এত কম দামে পাওয়া যায় না। 3টের দাম 20 টাকা বলছে। হ্যাঁ, 3টে 20 টাকা বললো। আমার বোন কদিন আগে বলছিল তালশাঁসের কথা। আর আমি ওর বাবাকে বলবো, আমি এইখান থেকে আমি যেতেও উঠতেও পারছি না ঠাকুরের এইখান থেকে। আর তোমাদের দাদা দোকানে গেছে। আমি মাকে পুরো সাজানো গুছানো হয়ে গেছে। আমি এবার ঘট বসাবো। এই যে দেখো বন্ধুরা, 3বার উলু দিয়ে আমি ঘট বসাবো। এই যে ঘন্টা বাজাই, ঘন্টা বাজিয়ে তারপরে। আর আমি একজনের বাড়ি থেকে, তোমাদের আগেও বলেছি, জবা ফুল নিয়ে আসি। এমনি ফুল কিনতে পারি, কিন্তু জবা ফুলটা পাওয়া যায় না। ওই জন্য বন্ধুরা আমি ওদের বাড়িতে যাই, গিয়ে ওদের বাড়ি থেকে জবা ফুল নিয়ে আসি। তাহলে চল। জয় মা সন্তোষী মাতা, জয় মা সন্তোষী মাতা, জয় মা সন্তোষী মাতা। তাহলে আমি পাঁচালি পড়ি। পাঁচালি পড়ে নিয়ে ঠাকুরের একদম করে তারপরে আসি। আমার পুজো হয়ে গেল। এবার আমি গরুর সে পুকুরে যাচ্ছি, পুকুরে গিয়ে আমি ভাসিয়ে আসি। তারপরে আমি মাকে আবার উপরে তুলে দেবো। তাহলে চলো বন্ধুরা। বন্ধুরা, অনেকক্ষণ পর আমি তোমাদের কাছে আসলাম। সেই পুজো করার পর থেকে আমি আর তোমাদের কাছে আসতে পারিনি। সে পুজো করলাম, গোপু সেবা দিলাম, তারপরে এইদিকে মা আর সন্তোষী মার পুজো করলাম, করে টোরে তারপরে গেলাম ভিডিওটা পোস্ট করলাম, করে তারপরে গেছিলাম রান্না করতে। তা রান্না করলাম আজকে সয়াবিন আলুর, একদম মাখা মাখা করিনি, ঝোল ঝোল মতো করেছি। যেহেতু ডাল করিনি, ডালের জন্য তো লাগবে, ওই জন্য একটু ঝোল ঝোল মতো করেছি। সয়াবিন আলুর তরকারি আর ভাত। এখনও ডোরার কিছু হয়নি, কারণ ডোরা ওই সপ্তাহ যা করেছে, ডলের ডিম দেখেছে হাতে, মাথা খারাপ করে দিয়েছে। ওই জন্য এই সপ্তাহ তো আবার দেখেছে। আর ডিম আমি তো আর ধরবো না, ওই জন্য কোয়েল আসবে উপর থেকে, এসে কোয়েল ডিম সিদ্ধ দিয়ে ওকে তারপর ভাত খাওয়াবে। আমি আজকে আর ওকে ভাত দেবো না। চলো তাহলে আমি কি রান্না করলাম তোমাদের দেখাই, চলো। বলো, হ্যাঁ কি বলবে বলো। হ্যাঁ, দাদার লাগবে তো বাবা, ওরম করে না, দুষ্টু করে না। তুমি তো গুড গার্ল তো। হ্যাঁ, তুমি ব্যাড গার্ল। ও আচ্ছা বন্ধুরা, তোমরা সবাই শুনে না, ও ব্যাড গার্ল। হ্যাঁ, ওকে আজ থেকে সব ব্যাড গার্ল বলবে। চলো তাহলে। এই যে এখানে ভাত, ভাতটা একটু বেশি করেই করে নিয়েছি, যাতে না সন্ধেবেলা করতে হয়।
ওই জন্য একটু বেশি করেই করে নিয়েছি। আর চলো রান্নাঘরে সোয়াবিনটা আছে, এইখানে আনিনি। এইখানে দেখো একদম পাতলা টেলটেলে মার্কা ঝোল, এই রকমই ঝোল পছন্দ করে আমাদের শাশুড়ি, কোয়েল। আমার আবার এই রকম ভালো লাগে না, আমি একটুখানি মানে রসা রসা কষা কষা আমি খেতে পছন্দ করি। আমি এই যে গ্যাস ট্যাস মুছে কড়া টড়া পরিষ্কার করে রেখে দিয়েছি। কড়া আর মাজিনি জানা বন্ধুরা, এমনি ধুয়ে রেখে দিয়েছি, ধুয়ে পরিষ্কার করে। তাহলে চলো ঘরে। এখন বাজে 5:30। আজকে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে। আর এমনি টুকটাক ঘরের কাজ ছিল, টুকটাক বলতে এমনি যেইটুকু থাকে আর কি, বিকালবেলার কাজ, ঘর ঝাঁট দেওয়া আর ঠাকুরের বাসন ধোয়া আর জল ভরা, বাস এইটুকু। আজকে জলও ভরতে হয়নি, কারণ জল সব রয়ে গেছে। তোমাদের দাদা দুপুরবেলা অনেক জল ভরেছে, যে আমি অত জল ভরি না, আর ও জল ভরেছে অনেকটা, ওই জন্য আর এবলা জল ভরতে হলো না। ওই ঘর ঝাঁট দিলাম আর ওই মানে ঠাকুরের বাসনগুলো মাজলাম, এই আমার কাজ ছিল। আর কাজ কিছু নেই এখন আপাতত। আমি এইবার সন্ধে হলে সন্ধে দেবো। আজকে মাথা টাথা কিছু আঁচড়ানোও হয়নি, দেখেছো? মাথা বলতে কি বন্ধুরা, একটু ভেবেছিলাম বাইরে যাব, কিন্তু আকাশ পুরো অন্ধকার করে এসছে, ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, ওই জন্য আমি আর ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, ওই জন্য আর বেরোলাম না। দেখা যাক কী হয়, কিন্তু মনে হয় যতটা সম্ভব মানে ওই দিকটা প্রচণ্ড পরিমাণে অন্ধকার করে আসছে, মনে হয় খুব বৃষ্টি হবে। আসলে আমাদের ডল ওই অঙ্গনারী স্কুলে যায় না, ওই এমনি ব্যাগ নিয়ে স্কুলে যায়, এই যে কাপড় আনা যে ব্যাগগুলো হয় না, ওই ব্যাগ নিয়ে স্কুলে যায়। তা ওর দাদাই দেখে আজকে বলে তোকে একটা ব্যাগ কিনে দেবো, আমাকে বলে বুলা বিকেলবেলা যাবে, ও বলে আমিও যাব। আমি এখন বেরোলেই ও বায়না করবে, ওই জন্য আর যাব না। ও যদি ও দাদাই আনে তো এনে দেবে। ওকে বলে দিয়েছি একটা চেনের উপরে নেবে, কারণ ও 2 দিন পর ও হয়তো 1 বছর আর স্কুলে যাবে, তারপরে এমনি অন্য স্কুলে ভর্তি হবে। ওই জন্য আর ওই সেরকম কোনো আহামরি ব্যাগ আনতে হবে না, ওকে বলে দিয়েছি, কিন্তু কি করবে আমি জানি না। তা চলো বন্ধুরা, আজকে কোনো কাজকর্মও নেই আর সেরকম কিছুও নেই। আজকে সকাল থেকে চা খাইনি, আমার কি কষ্ট হচ্ছে। এখন যাব মায়ের উপরে, গিয়ে আমি চা করে আসবো, কিন্তু ঘরে কেউ নেই, ডল ঘুমাচ্ছে। এখন যদি উঠে পড়ে মুশকিল হয়ে যাবে, ওই জন্য বন্ধুরা আমি চাও খেতে যেতে পারছি না উপরে। চলো সন্ধে টন্ধে দিয়ে তারপরে আবার আসবো তোমাদের কাছে। বন্ধুরা, ডল যেহেতু অঙ্গনওয়াড়ি স্কুলে যায়, আমি তো তোমাদের এর আগে একদিন দেখিয়েছিলাম যে অঙ্গনওয়াড়ি স্কুলে ওকে নিয়ে যাওয়া হয়, কারণ অভ্যাস করানো হচ্ছে। তা ওইখানে যতগুলো স্টুডেন্ট আছে সবাই ব্যাগ বই নিয়ে যায়, তো ওই শুধু একমাত্র ব্যাগ আর বই নিয়ে যেত না। তা ও এখন বায়না ধরেছে ব্যাগ কিনে দিতে হবে, বই কিনে দিতে হবে। বই আছে, বই কম করে 4টে না 5টা বই ছেঁড়া হয়ে গেছে, ওই জন্য বই এখন একটা আছে, ওইটাও আর্ধেকের মতো বইটা ছেঁড়া হয়ে গেছে। তা ব্যাগ ও দাদাই নিয়ে এসছে, দেখো আমি ও দাদাই বেরোনোর কথা ছিল, কিন্তু আমাদের বৃষ্টির কারণে আমরা আর যেতে পারলাম না। তা তোমাদের দাদা গিয়ে ব্যাগটা নিয়ে আসলো। আর এদিকে দেখো সন্ধেবেলা আমি সন্ধে দিয়ে বন্ধুরা ব্যাগ পেয়ে ও এত খুশি, এত আনন্দ পেয়েছি, মানে সবাইকে ও আমাকে বলছে বলে আমাকে ব্যাগটা আমাকে দিয়ে দাও, আমি ঠিক করে, ও তো পারে না, আমি ওকে ব্যাগটা ওর কাঁধে দিয়ে দিলাম। দিতে আমার মেয়ে যে সবাইকে ঘুরে ঘুরে দেখাচ্ছে ওর এত সুন্দর, ওর ব্যাগটা ওর খুবই পছন্দ হয়েছে। বাচ্চাদের তো এইগুলোই, তাই না? এইগুলোই মানে যখন আমি এই ভিডিওগুলো দেখবো পরে, তখন ও যখন বড় হয়ে যাবে, ও যখন দেখবে যে ও একটা ব্যাগ পেয়ে ও যে কী আনন্দ করছে, এটাই মানে ও তখন ওর মনে ওর কত কিছু হবে, তাই না? তা বন্ধুরা, ভিডিওটা এখন বাজে 10:30, আমি ভিডিওটা এখন এখানেই শেষ করলাম। আর তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আর তোমরা আমার সঙ্গে থেকো, পাশে থেকো, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, এই বলে আজকের ভিডিওটা রাখলাম। পরের দিনে ডল ডোরা আর আমার সংসার নিয়ে আবার একটা নতুন ব্লগের সঙ্গে তোমাদের দেখা হচ্ছে। তাহলে বন্ধুরা, গুড নাইট, টাটা।